বান্ধবী বাচ্চাদের নিয়ে চলে আসলাম। খাওয়া দাওয়া, আড্ডা আর ঘোরাফেরা হবে। আর মজার মজার খাবার এই হোটেলটাতে পাওয়া যায়। কোথায় এটা অবশ্যই বলবো, পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে আসলাম আবারও তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। প্রথমে আমরা দুপুরের দিকে খাওয়া দাওয়া করে বাসা থেকে বের হয়েছি 3টার দিকে। তো একটু মার্কেটে এসেছি, তো আসলাম এখানে জুতা কেনার জন্য। জুতাগুলো খুব সুন্দর, দেখে ভালোই লাগছিল, কিন্তু অনেক প্রাইস, তো এর জন্য অন্য জুতাগুলো দেখছিলাম। আসলে এই বাটার দোকানের জুতাগুলো একটু দামি হয়। তো জুতা কিনা শেষ, এখন চলে আসছি জুয়েলারি দোকানে। তো জুয়েলারি দোকানে দেখছিলাম, বাসা থেকে ওইভাবে চিন্তা করে আসেনি যে কি কি কিনবো, তো একটু দেখছিলাম ঘুরে ফিরে। তো আমি কিন্তু এখানে একা আসিনি, আমার ফ্রেন্ডরাও এসেছে, তো ওরাও দেখছে বাচ্চাদের জন্য কি কি নিবে। তো সবাই মিলে দেখছি। আসলে শীত তো পড়েই গেছে, অনেকে কিন্তু শীতের পোশাকও পরা শুরু করে দিয়েছে। ভাবছি শীতের কিছুই কেনাকাটা করব, আর বাচ্চাদের সাথে যেহেতু নিয়ে এসেছি ওদেরকেও কিছু কিনে দিব, আর সাথে একটু খাওয়া দাওয়া করাবো। তো একসাথে দুটোই হয়ে গেল, ঘোরাও ফেরাও হলো আর খাওয়া দাওয়া হলো, এই আর কি। মার্কেটে আসলে আসলে চিন্তা ভাবনা না করে আসলেও দেখা যায় অনেক কিছুই নেওয়া হয়ে যায়, আর মনে হয় সবই কিনি, যেটা দেখি সেটাই ভালো লাগে, এরকম আর কি। বিথি কিনছিল, তো আমি ওর সাথে সাথে ছিলাম। তো এখন ও হলো গিয়ে ফুল কিনবে, তো ফুলের দোকানে চলে আসছি। তো ফুল দেখছিল আর আমি ভিডিও করছিলাম পাশ দিয়ে। আসলে ফুলের দোকানে কিন্তু ফুলগুলো দেখলে মনে হয় সবই নিয়ে যায়, আর এখন ফুলের যেই দাম, মানে ফুলের না যেই কোনো জিনিসই কিনতে যাবে অনেক দাম। তারপরও কিছু করার নেই, যার যেটা লাগবে সে সেটাই কিনছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, ফুলগুলো দেখে কিন্তু মনে হচ্ছিল ফুলের বাগানে চলে আসছি, তাই না? খুবই সুন্দর লাগছিল। আসলে ফুলের দোকান নয়, যেন একটা বাগিচা, এত সুন্দর লাগছিল দোকানটা দেখে। আসলে ফুলের দোকানগুলোই এত সুন্দর করে সাজানো হয় যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ করে। বন্ধুরা, অনেক তো কেনাকাটা হলো, এবার আসলাম খাওয়া দাওয়ার জন্য। তো একটা হোটেলে ঢুকেছি আমরা, একটা বাংলা হোটেল, দেখতে কিন্তু মনে হচ্ছে চাইনিজ চাইনিজ, তাই না? তো এই তো আমরা আবারও আসলাম দক্ষিণা কিচেনে আমার বান্ধবীদেরকে নিয়ে। এই যে যারা ফ্রেন্ডও আসছে, আমার ফ্রেন্ডও আসছে, সবাই আসছি। তো তোমাদের দেখাচ্ছি একজন। আসলে আমরা এখানে অনেকবারই এসেছি, তো ওরা আসছে প্রথম, এর জন্য ওদেরকে বললাম যে তোমরা খাবার চয়েস করো, কে কোনটা খাবে। তো ও বলছিল যে আমি তো একা বুঝতে পারছি না, তো তোমার সাথে এসে আমি দেখছি যে আমি কি নেওয়া যায়। তো আমার কাছে এসে আর কি দেখে দুজনেই অর্ডার দিচ্ছিলাম খাবারটা, যে কোনটা খাবো। সময়টা এরকম হচ্ছিল যে বিকালও না আবার রাতও না, মানে সন্ধ্যার সময়। তো এর জন্য আমরা নান রুটি নিলাম আর চিকেন নিলাম। এখন ওরা বানিয়ে দিবে, এর জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই তো আমরা মজা করতে আসলাম সবাই, এখন সবাই তো খাওয়া দাওয়া অর্ডার দিলাম। হ্যাঁ, ভালো লাগতেছে, আমরা অনেক এনজয় করছি। মাঝে মাঝে অফিসে হ্যাঁ বেবিদেরকে নিয়ে আসলে একটু ভালো হয়, সবাই একটু আমরা এনজয় করতে পারি। বলো। হ্যাঁ, বাচ্চারা কিন্তু অনেক মজা করতেছে, বাচ্চাদের দেখাচ্ছি একটু। তো বাচ্চাদের আসলে একটু সময় পেলে বাইরে নিয়ে আসলে ওদেরও মনটা ভালো লাগে, ওরা খেলাধুলার জন্য একটু সময় পায়। তো এদিক দিয়ে আমাদের কিন্তু খাবারটা চলে এসেছে, আর খাবারটা দেখে খুবই ভালো লাগছিল। দেখো কত সুন্দর, ইয়াম্মি ইয়াম্মি। তো আসলে বাচ্চাদের পছন্দ হয়েছে এটাই। তো খাবার সামনে রেখে দেরি করতে হয় না, আলহামদুলিল্লাহ খাবারটা অনেক ভালো ছিল, সবাই খেয়ে নিচ্ছি। এখানকার খাবারগুলো কিন্তু বেশ সুস্বাদু, অনেক দূর থেকে মানুষ এসে এখানে খাওয়া দাওয়া করতে আসে, আড্ডা দিতে আসে। বন্ধুরা, আসলে যেখানে খাবার ভালো অনেকে দূর হলেও কোনো অসুবিধা হয় না। তবে অবশ্যই তোমরা জানতে চাবে না এই জায়গাটা কোথায়, তো নামটা আমি বলে দিচ্ছি, দক্ষিণা কিচেন রেস্টুরেন্টের নাম, আর জায়গাটা হচ্ছে শনি আকরা। তো তোমরা যে কাউকে দেখালে এটা বলে দিবে। তবে এই রেস্টুরেন্টের জনপ্রিয় খাবার হচ্ছে মটকা মাটন, এটা আমরা আরো কয়েকবার এসে খেয়েছি, এর জন্য আর এটা এবার খেলাম না। তো এটার রিভিউটা আমি হয়তো আরেকটা ভিডিওতে দিয়ে দিব, আর এটা জানিয়ে দিলাম তোমরা অবশ্যই এখানে যদি আসো তাহলে ওইটা চেষ্টা করবে একবার খাওয়ার জন্য। আমি আমার ফ্রেন্ডদের জিজ্ঞেস করছিলাম যে কেমন লাগছে খাবার, ওরা বলছিল বেশ ভালো। তো যাই হোক, দেখো একদম চেটেপুটে খাওয়া শেষ, তো বুঝতেই পারছো যে খাবার এখানকার কতটা মজার। তো যাই হোক, এখন আমরা বাসার দিকে রওনা দিব। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলতেই হয়, বন্ধু বান্ধবের সাথে মাঝে মধ্যে আড্ডা দিলে মনটা ভালো থাকে, শরীরও ভালো থাকে। এটা কে কে বিশ্বাস করো জানি না, আমি তো বিশ্বাস করি। আর আমার বাচ্চাদের মুখ দেখলে আমি বুঝতে পারি যে ওরা অনেক হ্যাপি থাকে। তো আমার ছেলেকে দেখে অবশ্যই বুঝতে পারছো। এখন আমরা সবাই এক এক করে রওনা দিচ্ছি যার যার বাসার দিকে। সারাদিন বন্ধু বান্ধব নিয়ে বাচ্চাদের নিয়ে একটা মজার দিন ছিল, আড্ডা ছিল, বেশ ভালো লেগেছে, সময়টা বেশ ভালো কেটেছে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, ফিরে আসছি ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।